আমরা আজকে যে গোল টেবিল মিটিংটা বা বৈঠকটা করলাম এন্ডোমেট্রিওসিস সোসাইটি অ্যান্ড অ্যানাডমাইসিস সোসাইটি অফ বাংলাদেশের তরফ থেকে আমাদের টার্গেটই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল এইটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন বা সচেতনতা ক্রিয়েশন। এটা তো পাঠ্যপুস্তকে অলরেডি কিন্তু আছে, কাজে এই বিষয়টা যদি অধিক গুরুত্ব দিয়ে পড়ানো হয় সেক্ষেত্রে স্কুলে আমরা এন্ডোমেট্রিওটিক সোসাইটির লোকজনকে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। এরপর থেকে এ বিষয়ে কথা বললে বা বাবা মার সাথে এ বিষয়ে কাউন্সিলিং করলে, বাবা মাকে শিক্ষা দিলে এটা কিন্তু সম্ভব। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। এটা হয়েছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এবং এন্ডোমেট্রিওসিস একটা রোগ যেটা কিনা একটা নারী স্বাস্থ্যে একেবারে ইন্ট্রা লাইফ থেকে শুরু হয় এবং 15 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত এটা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে এবং এটা একসময় এমন হয়ে যায় যে তার জীবন বিপন্ন হয়ে যায়। তার এন্ডোমেট্রিওসিস থেকে দেখা যাচ্ছে যে তার ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে, তার অতিরিক্ত ব্যথা এবং সেই ব্যথার জন্য তার জীবনের বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দেয়, যার জন্য একটা মেয়ে তার তার সার্বিক কর্মক্ষমতা থেকে সে পিছিয়ে পড়ে, তার কাজের অনেক কমে যায়, তার স্কুল থেকে সে বের হয়ে চলে আসে, তার স্বামীর সাথে সম্পর্ক তার সমস্যা হয়ে যায়, এই ধরনের সমস্যা পড়ে যায়। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলতে চাচ্ছি এই ডিজিজটাকে আমাদের কিন্তু প্রতিরোধ করতে হবে এবং নারীকে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা মেয়ে সে কিন্তু তার স্ক্রিনিংয়ের আওতায় চলে আসবে, তাকে জানতে হবে কোন কোন সিমটম হলে পরে এন্ডোমেট্রিওসিস হতে পারে, যদি হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, তাকে ইনভেস্টিগেশন আওতায় আনতে হবে এবং তাকে চিকিৎসার কাছে নিয়ে আসতে হবে, যাতে করে আর কোনো মা এন্ডোমেট্রিওসিসের জন্য যেন জীবন থেকে পিছিয়ে না পড়ে। আমরা সেই প্রত্যেকটা মাকে এগিয়ে নিতে চাই তার ক্ষমতায়ন দিয়ে। আমরা মনে করি গ্রামীণ পর্যায়ে বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, পরিবারকে এগিয়ে আসতে হবে, স্কুল স্বাস্থ্য যারা আছে তাদের এগিয়ে আসতে হবে, আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা সমাজ সেবা করছেন তাদেরও এগিয়ে আসতে হবে। মেয়েদেরকে বুঝাতে হবে যে কোনো কষ্ট যদি হয়, সেটা মাসিকজনিত কষ্ট, তার পেটে ব্যথা বা শরীরের ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এখানে যে প্রতিপাদ্য ছিল যে এন্ডোমেট্রিওসিস দূরীকরণ করার জন্য আমরা এটা সচেতনতা বাড়াবো এবং মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি সার্থক হয়েছে, কারণ সবাই এটা নিয়ে আলোচনা করেছেন এবং এটা নিয়ে আপনাদের যে গাইনোকোলজিস্ট আছেন সারা দেশে, যেহেতু আমি ওজিএসবির প্রেসিডেন্ট হিসেবে আমাদের একটা সোসাইটি আছে, সেখানে যে গাইনোকোলজিস্ট সবাই আছেন, সবাই যদি একসঙ্গে কাজ করি আমরা এই সচেতনতা বৃদ্ধি করলে আমাদের মধ্যে জিনিসটা আমরা জানতে পারবো এবং আমরা দেখা যাবে যে চিকিৎসা করতে যে যতটা সম্ভব আর্লি ডায়াগনোসিস করব এবং কাউন্সেলিং করব। রুগীদের মারা যাতে তাদের ছোট ছোট মেয়েদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, কিশোরী মেয়েদের কাছে নিয়ে আসেন, তাদের চিকিৎসাগুলো যত তাড়াতাড়ি শুরু করতে পারবো তত তাড়াতাড়ি দেখা যাবে যে তারা সুস্থ হয়ে উঠবেন এবং এটাতে তাদের কর্মক্ষমতা, তাদের স্কুল মিস করা সব কিছু বাদ দিয়ে এরকম তারা সুস্থভাবে করুন। আমরা এই অনুষ্ঠানটা এন্ডোমেট্রিওসিস বলে একটা কঠিন রোগ আছে, যেটার জন্য আমাদের মেয়েরা, কিশোরীরা আর নারীরা খুব সাফার করেন এবং এমন একটা অসুস্থতা যেটা হলো মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা হয়। এমনি একটু ব্যথা স্বাভাবিক, কিন্তু এই তীব্র ব্যথার কারণে দেখা যায় যে এই মেয়েগুলো স্কুলে যেতে পারে না, কোনো কাজ করতে পারে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়, হতাশায় ভুগে এবং এদের যেটা সমস্যা হয় যে তারা লজ্জায় কাউকে কিছু বলতে পারে না এবং পরিবারের যারা মা খালা আছেন তারাও বলেন যে এই এরকম হয়, তুমি এটা একটু গরম পানি সেক নাও বা একটু প্যারাসিটামল খাও, তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। এইভাবে করতে করতে দেখা গেছে আমাদের যে হিসাবটা সারা পৃথিবীতে দেখা গেছে এই রোগটা ডায়াগনোসিস হতে প্রায় 7-8 বছর লেগে যায়। আর তার মধ্যে আর একটা জিনিস হলো এরা সঠিক চিকিৎসা আসলে এটা আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞরাই দিতে পারে, কিন্তু তার আগে দেখা যাবে যে তারা 5-6 জন কমপক্ষে ডাক্তার চেঞ্জ করেছেন, কারণ যেখানেই যায় হয়তো একটু ব্যথার ওষুধ দিলে তার কয়েকদিন পরে দেখা গেল আবার সেটা হচ্ছে এবং এই দেরি হওয়ার কারণে যেটা হয় যে এই রোগটা আগাতে থাকে। কাজেই আমরা যদি রোগীটাকে আগে তাড়াতাড়ি যদি তাদের কাছে যেতে পারি, তারা যদি আমাদের কাছে আসে, রোগটাকে আমরা থামিয়ে দিতে পারি। রোগটা থামিয়ে দিলে কিন্তু সে স্বাভাবিক জীবনে চলে আসবে। তার কারণ এই রোগের প্রধান লক্ষণ হলো যে মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা হবে
এবং এক একজন এক একভাবে বর্ণনা করে থাকে এই ব্যথার কথা। এছাড়াও যখন তার বিয়ে হয় তখন দেখা যায় স্বামীর সাথে সংসার করতে তার খুব কষ্টকর অবস্থায় যেতে হয়। আর অনেক সময় দেখা যায় যে যখন মাসিক হয় সেই সময় তার মনে করেন প্রস্রাব পায়খানা করতেও খুব কষ্ট হয়। কাজে এইগুলো সিমটম আমরা বলবো যে কারো যদি মাসিকের সময় তীব্র ব্যথার সাথে অন্য কোনো ধরনের সিমটম যদি হয়, এগুলো তাড়াতাড়ি দেরি না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এন্ডোমেট্রিয়াস সোসাইটির পক্ষ থেকে স্ক্রিনিংয়ের জন্য একটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কাজ শুরু করেছি, যাতে আমরা কিশোরীদের হাতে এটা পৌঁছালে যাতে সহজেই তারা বুঝতে পারে যে তাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে। আমরা আজকে যে গোল টেবিল মিটিংটা বা বৈঠকটা করলাম এন্ডোমেট্রিওসিস সোসাইটি অ্যান্ড অ্যানেডমাইসিস সোসাইটি অফ বাংলাদেশের তরফ থেকে, আমাদের টার্গেটই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল এইটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন বা সচেতনতা ক্রিয়েশন। এই ক্রিয়েশনটা যেমন রোগীদের মাঝখানে তেমনি ডাক্তারদের মাঝখানে, সেই সাথে কিন্তু সাধারণ জনগণের মাঝখানে। কারণ আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিসটা আমাদের কাছে না আসলে, ডাক্তারের কাছে না আসা পর্যন্ত কিন্তু আমরা শিওর হতে পারি না যে রোগীটা এন্ডোমেট্রিওসিসে ভুগছে কিনা। কাজে আমাদের অবশ্যই উদ্দেশ্য থাকবে এটা গ্রামীণ পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। সেজন্য আমরা যেটা করি যে ওজিএসবির তরফ থেকে আমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন বা সচেতনতাটা তৈরি করতে থাকবো। আমরা মার্চ মাসটাকে এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস হিসেবে পালন করি এবং আমরা আমাদের ওজিএসবির প্রেসিডেন্ট যেটা বলেছেন ডক্টর ফারহানা দেওয়ান, প্রফেসর ফারহানা দেওয়ান, যে আমরা আমাদের ওজিএসবির ব্রাঞ্চগুলো যে আছে 17টা ব্রাঞ্চ আছে পুরো বাংলাদেশ জুড়ে, এই ব্রাঞ্চের মাধ্যমে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা এন্ডোমেট্রিওসিসের বার্তা কিন্তু রোগীদের মধ্যে পৌঁছে দেব। সরকারি পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হয়নি তা কিন্তু না, আমাদের যে বইগুলো আছে, আমরা যে বইগুলো পড়াশোনা করি সেটাতে কিন্তু অ্যাডোলেসেন্স হেলথ বা কিশোরী বয়সের স্বাস্থ্য সেবা সুরক্ষা নামে একটা চ্যাপ্টার রয়েছে। যদিও আমাদের টিচাররা এটা পড়ান না, তো এটা তো পাঠ্যপুস্তকে অলরেডি কিন্তু আছে। কাজে এই বিষয়ে এটা যদি অধিক গুরুত্ব দিয়ে পড়ানো হয়, সেক্ষেত্রে স্কুলে আমরা এন্ডোমেট্রিওসিস সোসাইটির লোকজনকে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। এরপর থেকে এ বিষয়ে কথা বললে বা বাবা মার সাথে এ বিষয়ে কাউন্সিলিং করলে, বাবা মাকে শিক্ষা দিলে এটা কিন্তু সম্ভব। মেয়েদের স্বাস্থ্য সচেতনতায় ইনসেপ্টটা শুরু থেকেই কাজ করছিল। কাজটা অনেকভাবে, কখনো আমরা সচেতনতা তৈরির জন্য যেসব প্রোগ্রামগুলো হয় সেখানে সহযোগিতা করে মেয়েদের অ্যাডোলেসেন্ট হেলথ বা ফিমেল হেলথ নিয়ে কাজ করছি। কখনো আমরা মেডিসিন বা নতুন নতুন যেসব ওষুধ বাংলাদেশে আসছে এগুলো সুলভ মূল্যে বাজারে ছেড়ে মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ক সহযোগিতা আমরা করে থাকছি। এছাড়াও এই যে আজকে আপনারা দেখলেন যে গোল টিভি আলোচনাটা হলো, এখানে বিজ্ঞ আলোচক মণ্ডলীরা তাদের নিজস্ব মতামত দিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পেলাম। যেমন ধরেন একদম ইয়াং বয়স থেকে সচেতনতা এবং বাবা মায়ের সচেতনতা, এবং সেখান থেকে তাদের যেই ক্ষমতায়ন রোধ করছে যেই রোগটা এন্ডোমেট্রিওসিস, এইটা তো ধরেন একদম শুরু থেকেই তাকে স্কুল কলেজ এবং তার পড়াশোনা এবং চাকরি সব ক্ষেত্রেই তাকে বাধাগ্রস্ত করছে, এবং এটা যাতে পরবর্তীতে কোনো রকম প্রভাব তার শরীরে এবং সমাজে না পড়ে, এর জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন ইনসেপ্টটা এটা করে আসছে এবং অতীতেও করে এসছে, ভবিষ্যতে করবে বলে আমার বিশ্বাস।